যদি এই সব ওই রোহিণীর মতন মিথ্যে হয় তাহলে তাহলে আমি কিন্তু ছেড়ে দেব না, কিছুতেই না। কোথায় যাচ্ছ? আমি যাবো তো, তুমি যেখানে যাও আমি সেখানে যাবো, আমি থাকবো না এখানে। মা তুই এখানে ভালো থাকবি, ভালো থাকবি। থাকবো না, এখানে খুব মজা। আমি লোকে যাবো, মারতে পারে। মা এটা তোর বাড়ি, তুই এখানে থাক। মা এটা আমার বাড়ি না, কিন্তু তোর তো বাড়ি, তুই এখানে থাক। লোকটা, তুমি যেও না, আমি তো বলছি আমি তোমার সাথে যাবো, তুমি যেখানে এমনি ঠিক না বল। আমি 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 যাবো তোমার সাথে। লোকটা আমি যা মাধুরীল, আপনি কাদের জন্য এই এই পরিবারের আসল লোকগুলোকে তাড়িয়ে দিচ্ছেন? আমি এখানে কি করে থাকবো মা? আমি তো সপাকে হবিষ্যি খাই, আমি এই বৈভবের মধ্যে থাকতে পারি না। এরকম হলে তো মেয়েটাই শেষ হয়ে যাবে। যদি অপর্ণার কথা ঠিক হয় আর ও যদি রাজনন্দিনী হয়, কয়েকটা দিন কি ওকে আউট হাউসে রাখা যায়? আর্য, কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? আর্য, তোমাকে জিজ্ঞেস করছি তো, তুমি বলো। না না, আমি এর ব্যাপারে কিছু বলবো না। যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নাও, আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না। এই বাড়ি সবকিছু তোমার, তুমি যা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নাও। না আর্য, না, তুমি আর যদিও রাজনন্দিনী হয়। না না, না মানে আমি বলতে চাইছি যে এতে আমার মতামত থাকা উচিত নয়। তুমি যেটা ঠিক মনে করবে সেটাই করো। মাদার-ইন-ল, আমার ফাদার-ইন-ল ফিরে এসেছেন, দিদি ফিরে এসেছেন। না না না, কোনো দিদি ফিরে আসেনি, এটা হতে পারে না। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। আর পাপ কখনো চাপা থাকে না, সেটা আমি আমার নিজের জীবন থেকে বুঝেছি। আমি আবারও তোমাকে বলছি, না, আমি আপনার থেকে কোনো কথা শুনতে চাইছি না। এবার যা বলার সময় বলবে। আর্য, ফাদার-ইন-ল, আপনি চলুন আমার সাথে, আমি আপনার আউট হাউসে থাকার ব্যবস্থা করছি। আর মাদার-ইন-ল, আপনি দিদির ব্যবস্থা নিন, ওনার শরীরটা তো ঠিক লাগছে না। ইস, এই পরিবারের মেয়ে কোথায় এতদিন কিভাবে ছিল, ইস কি অবস্থা। অদ্ভুত একটা দোটানা কাজ করছে। ও তো হবুও রাজনন্দিনী, হয়তো সত্যিই ও ফিরে এসেছে। সব ঠিক আছে, কিন্তু এতদিন পর ওকে দেখে আমার মধ্যে কেন কোনো স্নেহের স্রোত খেলে যাচ্ছে না, যেমনটা হয়েছিল অপর্ণাকে দেখে। ওর ছোঁয়াতেই আমার কেমন হয়েছিল। ওকে রাজনন্দিনী ভাবার পরে আমার মনে কেমন পরিস্থিতি হয়েছিল। আমার পুতুল, ওই যে গোলাপি জামা পরা পুতুলটা, ওটা কোথায়? ও যদি রাজনন্দিনী না হয় তাহলে ওই পুতুলের কথা ও জানবে কি করে? আমার পুতুলটা দাও না। ওই লোকটা যে বললো এটা আমার বাড়ি, আমার বাড়ি তো, পুতুলটা দাও না। হারিয়ে গেছে মা, পুতুলটা হারিয়ে গেছে। আমার পুতুল না, তুমি হারাওনি, কিন্তু তোমার মার কাছে তুমি হয়তো তুমি হারাওনি, তুমি হারাওনি, তুমি আছো তো তোমার মার কাছে।
সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে অপর্ণা। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা কি করে হওয়া সম্ভব? বলো তো, এটা হওয়া সম্ভব? স্যার কত কিছুই তো হয় না, কিন্তু আমাদের জীবনে হয়েছে। সেসবের কোনো ব্যাখ্যা নেই, কিন্তু সেগুলোও তো সত্যি, তাই না? স্যার আমি জানি না এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে। আপনারাই কেউ বুঝতে পারছেন না, আমি আর। কিন্তু স্যার এগুলো যদি সত্যি না হয় তাহলে যা হওয়ার হবে। আর যদি সত্যি হয় তাহলে তাহলে ওদের সবকিছু দিয়ে আমরা দুজন চলে যাব। আমরা দুজন দূরে কোথাও চলে যাব, আবার শূন্য থেকে শুরু করব। স্যার আপনি ভাববেন না, জীবনের ওঠাপড়া আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আমার মনের জোর অনেক বাড়িয়ে দিয়েছে। তাই আমি বলতে পারি আমি সবকিছুর জন্য প্রস্তুত। শুধু আপনাকে ছাড়বো না, আপনাকে হারাতে দেব না। আপনি থাকবেন, বাকি সব দিয়ে দেওয়া যাবে স্যার। আপনাকে আমি রোজ পরোটা আর লঙ্কার আচার বানিয়ে খাওয়াবো। সেই দিনের মতন আমরা অটো করে করে ঘুরে বেড়াবো এই জায়গা থেকে ওই জায়গা। আপনি ছুটি করে নেবেন। সবকিছু কি সম্ভব অপর্ণা? এত বড় ছুটি পাওয়া কি সম্ভব এত জটিলতা থেকে? সত্যিকারের মন থেকে চাইলে সব পাওয়া যায় স্যার, এটা আমি জানি। আমি আমরা তো বুঝতেই পারছি না আমরা কি। হ্যাঁ আমি মানছি আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটু চারিদিকে তাকিয়ে দেখো, হারিয়েছি বেশি। এটা আমাদের কপাল। এই মাথায় আর এত ভার নিতে হবে না, আমি সব দেখে নেব। আমিও কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিন্তু স্যার এগুলো যদি সত্যি হয় তাহলে না হয় সব ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু যদি সত্যি না হয়, যদি সব ওই রোহিণীর মতো মিথ্যে হয়, তাহলে আমি কিন্তু ছেড়ে দেব না, কিছুতেই না। এসো এসো, নাও বসো বসো দেখি। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ না তুমি যেও না কোথাও, আমার একা একা খুব ভয় করে। তুমি বসো না আমার সাথে, বসো এখানে। আমি এক্ষুনি আসছি। না আমার খুব ভয় করে, বসো না এখানে। শোনো, আমি তোমার খাবারটা নেব আর চলে আসবো। ভয় করে একা একা। তুমি বসো, আমি আসছি। এই বাড়িতে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেন? আমার বাড়ি বলে?